অভিযোগ দায়ের করা হচ্ছে। যদি কাশীপুর থানা, কলকাতা পুলিশ এটাকে এই ব্যানার ছিঁড়া ছোট ঘটনা, অমুক ঘটনা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, প্রপার যদি না ব্যবস্থা গ্রহণ করে, আপনাদের বলে যাচ্ছি এই ঘটনা যেহেতু এখানে এক্সপ্লোজিভ বোমের বিষয়ে উঠে এসছে, তখন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএকে চিঠি দেবো, এনআইএকে এটার বিষয়ে অভিযোগ করব। তাহলে আপনারা ইনভেস্টিগেশন করুন, কেন ভাঙড়ে বোম হবে, কেন ভাঙড়ে বোমাবাজি হবে। আজকে মমতা ব্যানার্জি ভাঙড়ে 8টা থানা করে দিল হিংসাকে আটকানোর জন্য, সেই ভাঙড়ে বোমাবাজি হবে, পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে না, এটা তো মেনে নেওয়া যায় না। কিছু হলেই আইএসএফে ছেড়ে দিলাম মিথ্যা আর্মস অ্যাক্ট, এক্সক্লুসিভ অ্যাড করে দিচ্ছে, যা দরখাস্ত লিখে নিয়ে আসছে সেটাই ফ্যাট হিসাবে ট্রিট করে দিচ্ছে। আর এই ঘটনার যদি ব্যবস্থা থানা না নেয়, আমরা বলবো আমাদের নেতৃত্ব, জেলা পরিষদের মেম্বার, অঞ্চলের নেতৃত্ব, থানাতে ব্লকের যারা নেতৃত্ব কাজ করছে, তারা ইতিমধ্যে বিষয়টা আমাকে জানিয়েছে। আমিও তাদেরকে আশ্বস্ত করেছি যে থানাতে তারা লিখিত জমা করছে। যদি থানা ব্যবস্থা গ্রহণ না করে, আপনারা দেখবেন হয়তো এই নায়ে ঢুকছি না, তখন কিচ্ছু করার নেই। প্রথমে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনা, তারপরে দুটো থানা ভেঙে 8টা থানা করা, তারপরে ভাঙড়ে কোনো রকম অশান্তি থামছে না। আমরা দেখতে পাচ্ছি ভাঙড়ে অশান্তি। কি বলবেন? শাসক চাইছে না অশান্তি থামুক, ভাঙড়ের মানুষকে শাসক শান্তিতে থাকতে দিচ্ছে না। আপনারা দেখেছেন নন্দীগ্রামে, যেখানে শুভেন্দু অধিকারী দিন রাত মমতা ব্যানার্জি সম্পর্কে বাজে মন্তব্য করছে, সরকার সম্পর্কে বাজে মন্তব্য করছে, মুসলমানদের সম্পর্কে বাজে মন্তব্য করছে, রাজ্যের মানুষের সম্পর্কে বাজে মন্তব্য করছে, তার ওখানে অবজারভার দিয়েছে, এখানে কেন করছে? এটা বুঝতে হবে যে ভাঙড়কে শাসক ভাঙড়ের যে চক্ষুশূল হয়েছে আটকাচ্ছে, এরকমভাবে হিংসা দিয়ে আটকাতে পারবে না, থানা বাড়িও আটকাতে পারবে না ভাঙড়ের মানুষকে। ভাঙড়ের মানুষ যে পথ দেখিয়েছে, রাজ্যের মানুষ সেই পথে আগামী দিনে হাঁটবে। ভাঙড়ে খেটে খাওয়া মানুষের বসবাস বেশি, তারা চাষবাস করে খায়। কলকাতা পুলিশের আওতায় আনার পরে দেখতে পাচ্ছি ভাঙড়ে কেউ একটা ইট পুতলেও তাকে থানাতে ডাকা হচ্ছে। এটাকে কেমনভাবে দেখছেন? কোনোভাবে এটাকে মেনে নেওয়া যায় না, থানার কাজ এটা নয়, থানার কাজ এটা নয়। যদি কনসার্ন কোনো ডিপার্টমেন্ট তাকে চিঠি করে তাহলে হবে, কিন্তু এখন যারা পঞ্চায়েত চালাচ্ছে তাদের তো আর সেটা ঠিক নয়, দুর্নীতি করছে। ফলে থানা যদি এই ধরনের কাজ করে, চরম গরিত কাজ, ঘৃণিত কাজ করছে, এটা থানার কাজ নয়। তারপরে বলবো যদি এই ধরনের কারোর সাথে হয়ে থাকে, তার প্রথম কাজ হবে আমি বিধায়ক আছি, আমাকে জানাতে পারে লিখিত, আমাকে জানাতে অন্যায় থাকলে কোনো থানা যদি এরকম ডেকে তাকে ধমকায় চমকায়, তাহলে তাই সেই থানার যে অফিসার, সব অফিসার তো এটা করে না, যে অফিসার তাকে ধমকাচ্ছে চমকাচ্ছে বা অবৈধ লেনদেনের কথা বলছে, তার বিরুদ্ধে ডিসি স্যারের কাছে একটা অভিযোগ দায়ের হোক। অভিযোগ দায়ের ডিসি স্যারের কাছে অভিযোগ দায়ের করার পরেই অভিযোগের একটা রিসিভ কপি নিন, তখন অন্তত ভাঙড়ের বিধায়কের কাছে দিই, তারপর চাই